শুনছি মহর্ষি মার্কণ্ডেয় কথিত কালিকা পুরাণ, ষষ্ঠ অধ্যায়। বিষয় ব্রহ্মাকে দেবীর আশ্বাস প্রদান। দেবী বললেন, ব্রহ্মণ, তুমি ঠিকই বলেছ। আমি ছাড়া ত্রিভুবনে আর কেউ শঙ্করকে মোহিত করতে পারবে না। হর যাতে মোহাবিষ্ট হয়ে নিজে থেকেই বিবাহ করতে রাজি হন, আমি সেই বিষয়ে যত্নশীল হব। মহাদেব যাতে আমার বশবর্তী হয়ে সাধারণ সংসারীর মতো হন, আমি সেই ব্যবস্থা করব। আমি নিজেও তাঁর সম্পূর্ণ বশবর্তী হয়ে প্রতি কল্পান্তরে তাঁর স্ত্রী রূপেই আসব এবং জগতে শঙ্করী ও রুদ্রাণী নামে পূজিতা হব। ব্রহ্মণ, আমি কিছুদিন বাদেই দক্ষ পত্নীর গর্ভে জন্মগ্রহণ করব। এই বলে মহামায়া অদৃশ্য হলেন। দেবী অন্তর্হিত হলে ব্রহ্মা পৃথিবীতে কামদেবের কাছে উপস্থিত হয়ে বললেন, কন্দর্প, শিবকে মোহিত করার জন্য রমণীর সন্ধানে আমি জগন্ময়ী যোগনিদ্রা দেবীর স্তব করে তাকে প্রসন্না করেছি। তিনি শম্ভুকে মোহিত করতে সম্মত হয়েছেন। কন্দর্প ইতিপূর্বে দেবী যোগনিদ্রার কথা শোনেননি। তিনি কৌতূহলী হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, জগন্ময়ী বা যোগনিদ্রা কার নাম? তিনি কে? কোথায় অবস্থান করেন? সমাধি ত্যাগ করে উঠে চোখ খুললে যার সামনে এক মুহূর্তও থাকা সম্ভব নয়, সেই মহাদেবকে তিনি কিভাবে মোহিত করবেন? আগুনের মতো ত্রিনয়ন ও বিকট জটাধারী ঘোররূপী শূলপাণির সামনে কে থাকতে পারে? এমন কাজে যে দেবী সম্মত হয়েছেন, অনুগ্রহ করে আমায় তাঁর স্বরূপ বর্ণনা করুন। মার্কণ্ডেয় বললেন, কামদেবের এই অজ্ঞানতায় ব্রহ্মা কিছুটা হতাশ হলেন। তিনি ভাবলেন, মহাদেবকে বশ করার কঠিন কাজটি কামদেবের পক্ষে বোধহয় সম্ভব হবে না। এই ভেবে চিন্তায় তাঁর বারংবার দীর্ঘশ্বাস পড়তে লাগল। তাঁর সেই নিঃশ্বাস বায়ু থেকে কয়েক হাজার মহাশক্তিশালী নানা ধরনের বিকট চেহারার অস্থিরমতি গণ সৃষ্টি হল। তাদের ভয়াবহ রূপ, প্রত্যেকেই রথে উপবিষ্ট, বিচিত্র সব অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ঙ্কর শব্দ করতে করতে তারা মুখে মার মার কাট কাট বলতে লাগল। তাদের দেখে ভয়ার্ত কন্দর্প ব্রহ্মাকে বললেন, প্রভু, আগে আপনি এদের কাজ নির্দিষ্ট করে দিন, তারপর দেবী যোগনিদ্রার মহিমা কীর্তন করবেন। পিতামহ বললেন, জন্মের সাথে সাথে মার মার শব্দ বলার জন্য এদের নাম হোক মার। এরা সর্বদা তোমার কাজের সহায়ক হবে। পৃথিবীতে প্রাণীরা যাতে আরো গভীরভাবে সংসার বন্ধনে আটকে পড়ে, এরা সেই ব্যবস্থা করবে। এরা সাধকের সাধনায় বিঘ্ন ঘটিয়ে যোগভ্রষ্ট করার কাজে ব্রতী হবে। জ্ঞানীর জ্ঞান লাভের পথে বাধা সৃষ্টি করে মুক্তিপথের অন্তরায় হবে। জীব সকলের মনে নানা বস্তুর প্রতি কামনা বাসনা সহস্রগুণ বৃদ্ধি করবে।
এরা পৃথিবীর সর্বত্র যে কোনো রূপে বিচরণ করতে পারবে। এরা পরিবারহীন, প্রত্যেকেই প্রকৃতপক্ষে মহাত্মা, সন্ন্যাসী ও জাগতিক আকর্ষণের প্রতি নিষ্প্রিয়। কাজ নির্দিষ্ট করে দেবার পর গণ সকল শান্ত হয়ে ব্রহ্মা ও কন্দর্পের চারপাশে দাঁড়ালেন। এবার পিতামহ কামদেবের কাছে দেবী যোগমায়ার স্বরূপ বর্ণনা করলেন। অব্যক্ত পরম ব্রহ্মকে সত্য, রজ, তম এই ত্রিগুণে ব্যক্ত করে যিনি কার্যসিদ্ধি করেন তিনিই বিষ্ণুমায়া। যিনি যোগীর পুরুষকার জাগ্রত করে নিজে অন্তর্হিত হন তিনিই যোগনিদ্রা। যিনি যোগীগণের মন্ত্রের অর্থস্বরূপ ও স্বয়ং সত্যবিদ্যা তিনিই জগন্ময়ী। মায়ের গর্ভে থাকাকালীন জীবের তত্ত্বজ্ঞান জন্মালেও ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মোহ, মমতা ও সংশয় সৃষ্টি করে তিনি জীবকে তার পূর্ব সংস্কার ভুলিয়ে দেন। তিনি জীবকুলকে নিরন্তর রাগ, মোহ ও লোভের মধ্যে নিমগ্ন করে আমোদ প্রমোদ ও কামনা বাসনার চক্রে নিযুক্ত রাখেন। তাই তিনি মহামায়া। আবার শুদ্ধ জ্যোতিস্বরূপা হয়ে তিনি যোগীগণের মুক্তি সাধন ঘটান। তাই তিনি বিদ্যারূপী বৈষ্ণবী। সমগ্র জীব জগৎকে বিমোহিত করে রাখার জন্য তিনি সকল স্ত্রী রূপে পৃথিবীতে বিরাজ করেন। সেই সর্বময়ী পরমেশ্বরী শূলপাণিকে মোহিত করতে সম্মত হয়েছেন। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত।